হাই, আমি জয়িতা। আজকে আপনাদের কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব। যে কোনো গাছের দুইটা করে ভ্যারাইটি হয়ে থাকে, একটা দেশি আর একটি হাইব্রিড। হাইব্রিডগুলো সচরাচর দেখা যায় না, দোকান থেকে কিনে আনতে হয়। এইগুলো হলো দেশি ভ্যারাইটির, আমাদের জঙ্গলে হয়ে থাকে। এর ফুলটা খুবই সুন্দর হয়। হাইব্রিড জাতের ফুলের কালার ভ্যারাইটি অনেক রকমের হয়ে থাকে। দেশি বা জংলি জাতের এই মর্নিং গ্লোরির বীজ থেকেই চারা তৈরি করে নেওয়া যায়। একটা বীজের ভিতর 4টা করে দানা থাকে। এই দানাগুলো যদি ছড়িয়ে দেওয়া হয়, এর থেকে আবার চারা তৈরি হবে। খুব সহজেই এর চারা তৈরি করে নেওয়া যায়। কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমি কিছু দেশি জাতের নয়নতারার বীজ ছড়িয়েছিলাম, তার থেকে এই চারাগুলো ফুটেছে। আর এখানে কিছু কসমস এবং সন্ধ্যা মালতীরও চারা ফুটেছে। এখনো যেহেতু অনেক ছোট আছে, তার কারণে এখন উঠায় লাগাবো না, যখন বড় হবে তখন উঠায় লাগাবো। অনেকেই দেখতে চান এই পুর্তলিকা বা টাইম ফুলের বীজগুলো কেমন হয়, বা এর বীজ থেকে কি চারা হয় কিনা। এর বীজ থেকে খুব সহজেই নতুন নতুন রঙের চারা তৈরি করা সম্ভব।